এই জন্য আমরা আপনাদের সবার হাতে একটা করে সিরাতের বই তুলে দিয়েছি এবং আমি বিনীত অনুরোধ করব প্রত্যেককে এই সিরাতের বইটা মুখস্থ করে ফেলার জন্য। আপনাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাতের একটা সামারি উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। দুর্ভাগ্যজনক উম্মত হওয়ার পরেও আমরা তার সিরাত সম্পর্কে অবগত নই। এই 7টা ডিপার্টমেন্ট নবীর সুন্নাহ অনুযায়ী ঢেলে সাজাতে হবে, এটা সিরাতের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, দিনী ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমাদের মা বোনেরা, আলোচনা অনেক হয়েছে আজকে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা পুরো সিরাত সম্পর্কে জানতে পেরেছেন আলহামদুলিল্লাহ। মনে আছে তো না ভুলে গেছেন? আলহামদুলিল্লাহ। এখন পুরো সিরাতটাকে শর্ট সময়ের মধ্যে সামারি করাটা খুবই ডিফিকাল্ট। এই জন্য আমরা আপনাদের সবার হাতে একটা করে সিরাতের বই তুলে দিয়েছি এবং আমি বিনীত অনুরোধ করব প্রত্যেককে এই সিরাতের বইটা মুখস্থ করে ফেলার জন্য। তবে আমি আমার মতো করে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাতের একটা সামারি উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং এই মহাবিশ্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম কোনো সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বে পৃথিবী বা আরদ যে সৃষ্টি করেছেন, এই আরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। কি হিসেবে? এবং প্রথম খলিফা হচ্ছেন আদম আলাইহিস সালাম। কে? তাদেরকে জান্নাতে রাখা হয়েছিল। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে জান্নাতে রাখা হয়েছিল। আপনারা বিস্তারিত ঘটনা জানেন। ইবলিস প্ররোচিত করেছে গাছের কাছেও যেও না, কিন্তু তারা গাছের ফল খেয়ে ফেলেছে। এরপরে আমরা পৃথিবীতে এসেছি। পৃথিবীতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিয়েছিলেন। সূরা বাকারায় আপনারা পাবেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। সবাই বলতে এখানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস যে সিজদা করে নাই, ফাসাজাদু ইল্লা ইবলিস। ওয়া ইয কুলনা লিল মালায়েকা উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। তো এই ইবলিস প্ররোচিত করে আমাদের পিতামাতাকে এই যে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। জান্নাত থেকে তারা পৃথিবীতে নেমে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবন সম্পর্কে দুইটা ফিলোসফি দিলেন, একদম দুইটা দর্শন। এক, আল্লাহ পাক বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখন পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত মানে হচ্ছে নবী, রাসূল এবং কিতাব। হেদায়েত মানে কি? নবী, রাসূল এবং কিতাব। তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার সেই হেদায়েত মেনে চলবে, অর্থাৎ আমার প্রেরিত নবী, রাসূল এবং কিতাবের অনুসরণ করবে এবং তাদের সুন্নাহর অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। এটা ফিলোসফি নাম্বার 1। ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার এই হেদায়েত অর্থাৎ আমার নবী, রাসূল, আমার কিতাব আমার প্রেরিত নবী, রাসূল এবং তাদের সুন্নাহ এগুলোকে অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এই সিলসিলা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। এভাবেই পরবর্তীতে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, ইসমাঈল, যত নবীর নাম আমরা পাই, ইউসুফ, ইয়াকুব, ঠিক আছে, মুসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম, এভাবে প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলোসফি ফলো করে নবী, রাসূল পাঠিয়েছেন, কিতাব নাযিল করেছেন, মানুষকে সতর্ক করেছেন। যারা কিতাব মেনে নিয়েছে, সুন্নাহ মেনে নিয়েছে, আল্লাহর হুকুম মেনেছে, তারা জান্নাতে চলে গেছে ইনশাআল্লাহ। দুনিয়াতেও সফল হয়েছে, পরকালেও জান্নাত। আর যারা মানে নাই, অস্বীকার করেছে, নবী, রাসূলের সুন্নাহ ফলো করে নাই, আল্লাহর কিতাবের আনুগত্য করেনি এবং আল্লাহর দাসত্ব করে নাই, তারা জাহান্নামে চলে গেছে। সিম্পল। এই সিলসিলায় বলা হয় যে 1,24,000 নবী, রাসূল এসেছেন। সুবহানাল্লাহ। এই 1,24,000 নবী, রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা হচ্ছি সেই নবীর সৌভাগ্যবান উম্মত। সুবহানাল্লাহ। যখন নবীগণ তার উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করতেন, আল্লাহ পাক আমাদেরকে না চাইতেই তার উম্মত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো আপনাকে জিজ্ঞাসা করেন নাই তোমাকে কোন নবীর উম্মত বানাবো। আল্লাহ পাক তো আমাকে জিজ্ঞাসা করেন নাই তোমাকে মুসলমান বানাবো না হিন্দু পরিবারে জন্ম দিব। জিজ্ঞাসা করেছেন? এই শুকরিয়াটা আদায় করে আমরা কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না। যে এক, আমরা মুসলিম পরিবার জন্ম নিয়েছি, সেকেন্ড, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হয়েছে। দুর্ভাগ্যজনক, উম্মত হওয়ার পরেও আমরা তার সিরাত সম্পর্কে অবগত নই, তার সুন্নাহ আমাদের ভিতরে নাই। ভিতরের মধ্যে থাকলে হয়তো ব্যক্তি জীবনে আছে, ইকোনমিক সেকশনে নাই, পলিটিক্সে তো বালাই নাই, শিক্ষাক্ষেত্রে নাই, সংস্কৃতির মধ্যে নাই। এবং আমরা এই সৌভাগ্যবান উম্মত, আমাদের অনেক দায়িত্ব আছে। এই দায়িত্বগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শেখা, জানা এবং সেই অনুযায়ী আমল করা এবং সিরাতের শিক্ষাগুলোকে সমাজে বাস্তবায়ন করা। am I right or wrong? ঠিক আছে কথা? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন করা এবং এই সুন্নাহটাকে আমার শুধু ব্যক্তি জীবনে সীমাবদ্ধ না রাখা, বরং ব্যক্তি জীবন, আমার শিক্ষা জীবন, আমার সংস্কৃতি, আমার সমাজ, আমার পরিবার, আমার অর্থনীতি এবং আমার রাজনীতি, এই 7টা ডিপার্টমেন্ট নবীর সুন্নাহ অনুযায়ী ঢেলে সাজাতে হবে। এটা সিরাতের শিক্ষা।